রমজান মাসের প্রথম 10 দিন এ যেন আল্লাহর রহমতের বৃষ্টি নামার সময়। আকাশ খুলে যায়, মাটি সজীব হয়, আর মুমিনের হৃদয় নতুন করে জেগে ওঠে। এই 10 দিনকে বলা হয়েছে রহমতের দশক, অর্থাৎ এমন এক সময় যখন আল্লাহ তাআলা তার বান্দাদের উপর বিশেষ দয়া, মমতা ও অনুগ্রহ বর্ষণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম অংশ রহমত, অর্থাৎ শুরুতেই আল্লাহ বান্দাদেরকে তার করুণার ছায়ায় ঢেকে দেন। এর মানে কি? এর মানে হল, যে ব্যক্তি সারা বছর গুনাহে ডুবেছিল, সেও যদি এই সময় আন্তরিকভাবে ফিরে আসে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না, বরং তিনি বলেন, এসো, আমি তোমাকে ক্ষমা করব। পবিত্র কুরআন শরীফে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াত যেন রমজানের প্রথম 10 দিনের প্রতিধ্বনি। প্রথম 10 দিনের মূল শিক্ষা হল, আল্লাহর রহমত অসীম। মানুষ ভুল করবে, পাপ করবে, এটাই তার স্বভাব, কিন্তু আল্লাহ চান বান্দা যেন ফিরে আসে। আর সেই ফিরে আসার সবচেয়ে সুন্দর সময় হল রমজানের শুরু। এই 10 দিনেই শুরু হয় আত্মশুদ্ধির যাত্রা। প্রথম সাহারির মুহূর্ত থেকেই একজন মুমিন উপলব্ধি করে, আমি আল্লাহর জন্য জেগে উঠেছি। ক্ষুধা তৃষ্ণা সহ্য করা শুধু শরীরের পরীক্ষা নয়, এটা নফসের প্রশিক্ষণ। যখন কেউ পানি সামনে রেখেও পান করে না, খাবার সামনে রেখেও খায় না, তখন সে প্রমাণ করে তার ভেতরে আল্লাহ ভীতি জন্ম নিচ্ছে। রমজানের শুরুতেই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, আর শয়তানদের শিকলবন্দী করা হয়। এর মানে হল, আল্লাহ নিজেই বান্দাদের জন্য নেক আমল সহজ করে দেন। পরিবেশ বদলে যায়, মসজিদ ভরে যায়, কুরআনের তিলাওয়াত বেড়ে যায়, মানুষের হৃদয় নরম হয়ে আসে। প্রথম 10 দিনেই অনেকের জীবনে বড় পরিবর্তন ঘটে। কেউ নামাজে গাফেল ছিল, সে নিয়মিত হয়ে যায়। কেউ কুরআন স্পর্শ করত না, সে প্রতিদিন তিলাওয়াত শুরু করে। কেউ গরিবের কষ্ট বুঝত না, সে ইফতারের প্যাকেট বিতরণ করে। এই পরিবর্তনের সূচনা হয় রহমতের ছোঁয়ায়। এই 10 দিনে আল্লাহ বান্দাদের দিকে বিশেষ দৃষ্টিতে তাকান। একজন পিতা যেমন সন্তানের প্রথম চেষ্টাকে দেখে খুশি হন, আল্লাহ তাআলাও তেমনি বান্দার প্রথম তওবাকে ভালোবাসেন। কেউ হয়তো চোখের পানি ফেলে বলছে, হে আল্লাহ, আমি ভুল করেছি। সেই কান্না আসমান কাঁপিয়ে দেয়। রমজানের প্রথম 10 দিন হল নিয়ত শুদ্ধ করার সময়। পুরো মাস কেমন কাটবে তার ভিত্তি তৈরি হয় এখানেই। যদি কেউ এই সময় আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলে, তবে পরবর্তী দিনগুলো তার জন্য আরও সহজ হয়ে যায়। সাহাবায়ে কেরাম রমজান আসার 6 মাস আগে থেকেই দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। কেন? কারণ তারা জানতেন এই মাসে আল্লাহর রহমত সবচেয়ে বেশি নাজিল হয়, আর প্রথম 10 দিন সেই রহমতের প্রথম ধারা। এই সময় প্রতিটি আমল বহুগুণে বৃদ্ধি পায়। একটি ফরজের সওয়াব 70 ফরজের সমান, আর একটি নফলের সওয়াব ফরজের সমান হয়ে যায়, এমন বর্ণনা এসেছে হাদিসে। অর্থাৎ আল্লাহ বান্দার ছোট আমলকেও বড় করে দেন। প্রথম 10 রোজা আমাদের শেখায় ধৈর্য। সারা দিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করা মানে শুধু কষ্ট নয়, এটা আত্মসংযমের অনুশীলন। কেউ রাগ করলে আমরা চুপ থাকি, কারণ আমরা রোজাদার। কেউ কটু কথা বললে আমরা বলি, আমি রোজাদার। এটাই তাকওয়ার শিক্ষা। আরেকটি বড় শিক্ষা হল দয়া ও সহানুভূতি। যখন আমরা ক্ষুধার কষ্ট অনুভব করি, তখন বুঝতে পারি গরিবের যন্ত্রণা। তাই রমজানের শুরুতেই দান সদকা বাড়ে, ইফতার বিতরণ হয়, জাকাতের হিসাব শুরু হয়। রমজানের প্রথম 10 দিন হল হৃদয় পরিষ্কার করার সময়। হিংসা, অহংকার, কুটিলতা এসব দূর করার সুযোগ। আল্লাহ যেন বলছেন, তুমি শুধু 1 কদম বাড়াও, আমি 10 কদম এগিয়ে আসব। একজন বান্দা যদি এই 10 দিনকে গুরুত্ব দেয়, তার জীবনে বিপ্লব আসতে পারে, কারণ রহমতের ছোঁয়া মানুষকে বদলে দেয়। যে ব্যক্তি প্রথম 10 দিন অবহেলা করে, সে যেন বর্ষার দিনে ঘরে দরজা বন্ধ করে বসে থাকে। বাইরে রহমতের বৃষ্টি ঝরছে, কিন্তু সে ভিজছে না। এই 10 দিন আমাদের মনে করিয়ে দেয়, জীবন খুব ছোট, হয়তো এটাই আমাদের শেষ রমজান। তাই প্রথম দিন থেকেই সর্বশক্তি দিয়ে ইবাদতে ঝাঁপিয়ে পড়া উচিত। রমজানের প্রথম 10 দিন শুধু ক্যালেন্ডারের 10টি দিন নয়, এটি আত্মার পুনর্জন্মের সময়। এটি গুনাহমুক্ত জীবনের সূচনা। এটি আল্লাহর সাথে নতুন চুক্তির শুরু। যদি আমরা চাই আমাদের জীবন বদলাক, আমাদের হৃদয় নরম হোক, আমাদের আমল কবুল হোক, তবে প্রথম 10 দিনকে আঁকড়ে ধরতেই হবে। রমজানের প্রথম 10 দিন রহমতের সময়, কিন্তু শুধু জানলেই হবে না, এই রহমত পাওয়ার জন্য আমল করতে হবে। আল্লাহর দয়া বর্ষিত হচ্ছে,
এখন প্রশ্ন হলো, আমরা কি সেই বৃষ্টিতে নিজেদের ভিজাচ্ছি? প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ ঠিক করা। 5 ওয়াক্ত নামাজ শুধু আদায় করলেই হবে না, খুশু খুজু সহকারে আদায় করতে হবে। রমজানের শুরুতেই যদি কেউ জামাতে নামাজ পড়ার নিয়ত করে, তার পুরো মাস বদলে যেতে পারে। বিশেষ করে ফজল ও এশার নামাজ জামাতে পড়া। হাদিসে এর বিশেষ গুরুত্ব এসেছে। রোজার সাথে নামাজ যুক্ত না হলে আত্মশুদ্ধি পূর্ণতা পায় না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হল কোরআন তেলাওয়াত। কারণ এই মাসেই নাজিল হয়েছে কোরআন শরীফ। আল্লাহ বলেন, রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির জন্য হিদায়াত হিসেবে। তাই প্রথম 10 দিনেই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ তেলাওয়াতের পরিকল্পনা করা দরকার। কেউ 1 পারা, কেউ অর্ধ পারা, কেউ কম, কিন্তু ধারাবাহিকতা থাকতে হবে। তৃতীয় আমল হল তওবা ও ইস্তেগফার। রহমতের দশকে সবচেয়ে বেশি পড়া উচিত আস্তাগফিরুল্লাহ। গুনাহ আমাদের জীবনের অংশ হয়ে গেছে। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, অন্তরের গুনাহ। প্রথম 10 দিনেই সিদ্ধান্ত নিতে হবে, আমি বদলাবো। গভীর রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে রহমতের দরজা আরও খুলে যায়। চতুর্থ আমল হল দান সাদকা বৃদ্ধি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দানশীল হতেন। ক্ষুধার কষ্ট আমরা নিজেরা অনুভব করি, তাই অন্যের কষ্ট বোঝা সহজ হয়। ইফতারের সময় একটি খেজুর, 1 গ্লাস পানি, সামান্য খাবার, এগুলো দিয়েও বিশাল সওয়াব অর্জন করা যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পায়। পঞ্চম আমল হল জিহ্বা সংযম করা। রোজা শুধু না খাওয়ার নাম নয়। মিথ্যা বলা, গীবত করা, ঝগড়া করা, এগুলো রোজার সৌন্দর্য নষ্ট করে। যদি কেউ রোজা রেখে গীবত করে, তবে সে কেবল ক্ষুধাই পেল। তাই প্রথম 10 দিন থেকেই সিদ্ধান্ত নিতে হবে, আমি কাউকে কষ্ট দেব না, কারো বদনাম করব না। ষষ্ঠ আমল হল দোয়া বৃদ্ধি করা। ইফতারের সময় দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটবর্তী। তাই রমজানের শুরুতেই নিজের জীবনের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, উম্মাহের জন্য দোয়া করতে হবে। ইফতারের আগের কয়েক মিনিট এটা অপচয় করা যাবে না। সপ্তম আমল হল তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল। যদিও অনেকেই পুরো মাসে পারেন না, কিন্তু প্রথম 10 দিনেই অন্তত কয়েক রাত জেগে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত। রাতের নির্জনতায় যখন সবাই ঘুমায়, তখন বান্দার কান্না আল্লাহর কাছে খুব প্রিয়। অষ্টম আমল হল হৃদয় পরিষ্কার করা। কারো সাথে মনোমালিন্য থাকলে মিটিয়ে ফেলা, আত্মীয়তার সম্পর্ক ঠিক করা, ফোন করে সালাম দেওয়া। কারণ হিংসা ও বিদ্বেষ থাকলে রহমত নাজিল বাধাগ্রস্ত হয়। নবম আমল হল নিয়ত বিশুদ্ধ রাখা। আমরা অনেক সময় লোক দেখানো ইবাদত করি। রমজানের প্রথম 10 দিনেই নিজের হৃদয় পরীক্ষা করা দরকার, আমি কি শুধু মানুষের প্রশংসার জন্য করছি, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য। গোপনে কিছু নফল ইবাদত করা উচিত, যা কেউ জানবে না, শুধু আল্লাহ জানবেন। দশম আমল হল সময়কে মূল্য দেওয়া। রমজানের প্রথম 10 দিন দ্রুত চলে যায়। অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার, আড্ডা, অলসতা, এগুলো কমিয়ে আনতে হবে। বরং জিকির, দরুদ, তাসবিহ বাড়াতে হবে। মনে রাখতে হবে, রহমত পাওয়া সহজ, কিন্তু তার জন্য চেষ্টা করতে হয়। আল্লাহ আমাদের দিকে রহমতের হাত বাড়িয়ে রেখেছেন, এখন আমাদের হাত বাড়াতে হবে। প্রথম 10 রোজায় যদি আমরা এই আমলগুলো দৃঢ়ভাবে শুরু করি, তাহলে পুরো রমজান বদলে যাবে। আর যদি শুরুটাই দুর্বল হয়, তবে শেষ পর্যন্ত গতি কমে যাবে। রমজানের প্রথম 10 দিন হল বীজ বপনের সময়। এই সময়ে যত বেশি ইবাদতের বীজ বপন করা হবে, শেষ দশকে তত বেশি ফল পাওয়া যাবে। রমজানের প্রথম 10 দিন শুধু রহমতের ঘোষণা নয়, এটি রহমতের বাস্তব প্রকাশ। এই সময়ে আল্লাহ তাআলার দয়ার এমন কিছু নিদর্শন প্রকাশ পায়, যা মানুষের জীবন বদলে দিতে পারে। প্রশ্ন হল, আমরা কি সেই নিদর্শনগুলো বুঝতে পারছি? প্রথম নিদর্শন হল হৃদয়ের পরিবর্তন। সারা বছর যে মানুষ নামাজে অলস ছিল, রমজানের শুরুতেই সে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়। যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করত না, সে প্রতিদিন তেলাওয়াত শুরু করে। এই পরিবর্তন কেবল মানসিক নয়, এটি আল্লাহর রহমতের প্রভাব। আল্লাহ যখন বান্দার প্রতি দয়া করেন, তখন তার অন্তর নরম হয়ে যায়। দ্বিতীয় নিদর্শন হল ইবাদত সহজ হয়ে যাওয়া। সাধারণ দিনে তাহাজ্জুদ পড়া কঠিন মনে হয়, কিন্তু রমজানে সেহরির জন্য উঠতে গিয়ে অনেকেই 2 রাকাত পড়ে নেয়। ক্ষুধা, তৃষ্ণা সহ্য করাও সহজ হয়ে যায়, কারণ আল্লাহ সাহায্য করেন। হাদিসে এসেছে, রমজান এলে শয়তানদের শিকলবন্দি করা হয়, অর্থাৎ গুনাহের পথ সংকুচিত হয়, নেকির পথ প্রশস্ত হয়। তৃতীয় নিদর্শন হল দোয়া কবুলের পরিবেশ তৈরি হওয়া।
ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এমন বর্ণনা এসেছে। যখন একজন রোজাদার সারা দিন আল্লাহর জন্য ক্ষুধার্ত থাকে, তার মুখের দোয়া আল্লাহ ভালোবাসেন। রহমতের দশকে এই দোয়ার শক্তি আরও বৃদ্ধি পায়। চতুর্থ নিদর্শন হল গুনাহ থেকে দূরে থাকার শক্তি পাওয়া। একজন ব্যক্তি হয়তো সারা বছর একটি বদঅভ্যাস ছাড়তে পারেনি, কিন্তু রমজানের প্রথম 10 দিনই সে দৃঢ় সিদ্ধান্ত নেয়, আমি আর এটা করব না। এই সাহস আসে আল্লাহর রহমত থেকে, কারণ আল্লাহ যখন কাউকে টেনে নেন তখন তার ভেতরে পরিবর্তনের আগুন জ্বলে ওঠে। পঞ্চম নিদর্শন হল মানুষের মধ্যে দয়া ও সহানুভূতি বৃদ্ধি পাওয়া। ইফতার বিতরণ, গরিবের খোঁজ নেওয়া, আত্মীয়দের সাহায্য করা, এগুলো শুধু সামাজিক কাজ নয়, এগুলো রহমতের প্রভাব। রাসূলুল্লাহ রমজানে দানের ক্ষেত্রে প্রবল বাতাসের চেয়েও দ্রুত হতেন, অর্থাৎ তার দানশীলতা বহুগুণে বৃদ্ধি পেত। এই রহমতের সময় আল্লাহ বান্দাকে নতুন সুযোগ দেন। পবিত্র কুরআন শরীফে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত রমজানে যেন আরও জীবন্ত হয়ে ওঠে। রহমতের দশকের আরেকটি গভীর প্রভাব হল আত্মসমালোচনার সুযোগ। একজন মুমিন এই সময়ে নিজেকে প্রশ্ন করে, আমি কেমন মানুষ, আমার গুনাহ কত, আমি কি আল্লাহকে খুশি করতে পারছি? এই আত্মসমালোচনা মানুষকে ভেতর থেকে বদলে দেয়, কারণ যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে সে সংশোধনের পথে হাঁটতে পারে। রহমতের দশকে অনেকের জীবনে অদ্ভুত পরিবর্তন ঘটে। কেউ মাদক ছেড়ে দেয়, কেউ সুদ ছেড়ে দেয়, কেউ হারাম সম্পর্ক ছেড়ে দেয়। এই পরিবর্তন রাতারাতি হয় না, এটি আল্লাহর রহমতের ফল। আরেকটি বড় প্রভাব হল পরিবারের শান্তি বৃদ্ধি পাওয়া। রমজানে পরিবারের সবাই একসাথে ইফতার করে, একসাথে নামাজ পড়ে, এতে সম্পর্ক দৃঢ় হয়। রহমত শুধু ব্যক্তিগত নয়, এটি পারিবারিক ও সামাজিক জীবনেও ছড়িয়ে পড়ে। এই 10 দিন আমাদের শেখায় আল্লাহর দরজা সবসময় খোলা, কিন্তু রমজানে তা আরও বেশি উন্মুক্ত থাকে। একজন পাপী বান্দা যদি এই সময় ফিরে আসে, আল্লাহ তাকে নিরাশ করেন না, বরং তার অতীত মুছে দিয়ে নতুন জীবন শুরু করার সুযোগ দেন। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, রহমত পেতে হলে আন্তরিকতা থাকতে হবে। শুধু বাহ্যিক রোজা নয়, অন্তরের রোজাও জরুরি। চোখের রোজা হারাম দেখা থেকে বিরত থাকা, জিহ্বার রোজা মিথ্যা ও গীবত থেকে বাঁচা, অন্তরের রোজা হিংসা ও অহংকার থেকে মুক্ত থাকা। রহমতের দশক যেন আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা, হে বান্দা, তুমি ফিরে আসো, আমি তোমাকে গ্রহণ করব। এই সময় যদি কেউ হৃদয় খুলে আল্লাহর দিকে এগিয়ে যায়, তার জীবন বদলে যেতে বাধ্য। কারণ আল্লাহর রহমত এমন এক শক্তি যা মৃত হৃদয়কেও জীবিত করে। রমজানের প্রথম 10 দিন তাই কেবল শুরু নয়, এটি পরিবর্তনের ভিত্তি, আত্মার পুনর্জাগরণ, আল্লাহর সাথে নতুন সম্পর্কের সূচনা। রমজানের প্রথম 10 দিন রহমতের সময়, কিন্তু দুঃখের বিষয় হল অনেকেই এই রহমতের দরজা খোলা থাকা সত্ত্বেও নিজ হাতে তা বন্ধ করে দেয়। আল্লাহ দয়া করতে প্রস্তুত, কিন্তু বান্দা যদি গাফেল থাকে তবে সে নিজেই বঞ্চিত হয়। প্রথম বড় ভুল হল শুধু ক্ষুধা তৃষ্ণাকে রোজা মনে করা। অনেকে ভাবে, আমি তো সারাদিন না খেয়ে আছি, আমার রোজা ঠিক আছে। কিন্তু রোজা শুধু পেটের নয়, চোখের, কানের, জিহ্বার, অন্তরেরও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধার তৃষ্ণাই পায়, অর্থাৎ গীবত, মিথ্যা, ঝগড়া, হারাম দেখা এসব রোজার সওয়াব নষ্ট করে দেয়। দ্বিতীয় ভুল হল নামাজে অবহেলা করা। কেউ রোজা রাখছে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, এটা বড় গাফিলতি। রোজা ও নামাজ একে অপরের সাথে জড়িত। রমজানের শুরুতেই যদি কেউ নামাজ ঠিক না করে তবে সে রহমতের বড় অংশ হারায়। তৃতীয় ভুল হল সময় নষ্ট করা। রমজানের প্রথম 10 দিন অত্যন্ত মূল্যবান, কিন্তু অনেকেই দিন কাটায় ঘুমিয়ে আর রাত কাটায় মোবাইল স্ক্রোল করে। সিরিয়াল, সিনেমা, অপ্রয়োজনীয় আড্ডা এসব সময় নষ্ট করে। অথচ এই সময়ে একটি তাসবিহ, একটি দোয়া, একটি আয়াত বিশাল সওয়াবের কারণ হতে পারে। পবিত্র কুরআন শরীফে আল্লাহ বলেন, নিশ্চয়ই সফল তারা যারা নিজেদের নফসকে পরিশুদ্ধ করেছে। রমজানের শুরুতেই যদি কেউ নফসকে নিয়ন্ত্রণে না আনে তবে সে সফলতার পথ থেকে দূরে সরে যায়। চতুর্থ ভুল হল রাগ নিয়ন্ত্রণ না করা। রোজা রেখে কেউ যদি তুচ্ছ বিষয়ে রেগে যায়, ঝগড়া করে, কটু কথা বলে,
তাহলে রোজার সৌন্দর্য নষ্ট হয়। রোজার শিক্ষা হল ধৈর্য। কেউ কষ্ট দিলে বলা উচিত, আমি রোজাদার। এই চর্চা না করলে রহমতের আসল স্বাদ পাওয়া যায় না। পঞ্চম ভুল হল রিয়া বা লোক দেখানো ইবাদত। কেউ হয়তো বেশি বেশি তিলাবাত করছে, কিন্তু উদ্দেশ্য মানুষকে দেখানো। কেউ দান করছে, কিন্তু ছবি তুলে প্রচার করছে। ইবাদতের মূল শর্ত হল ইখলাস, একমাত্র আল্লাহর সন্তুষ্টি। যদি নিয়ত বিশুদ্ধ না হয়, তবে আমল গ্রহণযোগ্য হয় না। ষষ্ঠ ভুল হল তওবাকে দেরি করা। অনেকেই ভাবে, এখন তো রমজানের শুরু, পরে ঠিক করব। কিন্তু কে জানে আমরা শেষ পর্যন্ত পৌঁছতে পারব কিনা। তাই প্রথম 10 দিনেই আন্তরিক তওবা করতে হবে। গুনাহ ছাড়ার সিদ্ধান্ত আজই নিতে হবে, কাল নয়। সপ্তম ভুল হল গরিব মিসকিনের কথা ভুলে যাওয়া। রমজানের রহমত শুধু নিজের ইবাদতে সীমাবদ্ধ নয়, এটি ভাগ করে নিতে হয়। যদি পাশের বাড়িতে কেউ না খেয়ে থাকে আর আমরা বিলাসী ইফতার করি, তবে সেই রমজান অপূর্ণ থেকে যায়। অষ্টম ভুল হল পরিবারের রূঢ় আচরণ। রোজা রেখে বাইরে নম্র, কিন্তু ঘরে রাগী, এটা দ্বিচারিতা। রমজানের শুরু থেকেই পরিবারে শান্ত আচরণ করতে হবে, কারণ রহমত নেমে আসে সেই ঘরে যেখানে ভালোবাসা ও সহমর্মিতা থাকে। নবম ভুল হল হালাল হারামের প্রতি উদাসীনতা। কেউ ব্যবসায় সুদে লিপ্ত, কেউ প্রতারণা করছে, অথচ রোজা রাখছে। রমজান আমাদের শেখায় পুরো জীবনকে আল্লাহর পথে আনতে হবে, শুধু ক্ষণিকের ইবাদত নয়। দশম ভুল হল রমজানকে অভ্যাসগতভাবে নেওয়া। প্রতি বছরই তো আসে, এই মানসিকতা বিপজ্জনক। যদি মনে করি অনেক রমজান পাব, তাহলে গুরুত্ব কমে যায়। কিন্তু হয়তো এটাই শেষ রমজান। এই অনুভূতি থাকলে আমল আন্তরিক হয়। রহমতের দশকে সবচেয়ে বড় বঞ্চনা হল গাফেল থাকা। আল্লাহ ডাকছেন আর আমরা শুনছি না, এটাই দুর্ভাগ্য। রমজানের প্রথম 10 দিন আমাদের সতর্ক করে দেয়। রহমত পেতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে, গুনাহ ছাড়তে হবে, নিয়ত শুদ্ধ করতে হবে, সময়কে মূল্য দিতে হবে। যদি আমরা এই ভুলগুলো এড়াতে পারি, তবে রহমতের দরজা আমাদের জন্য পুরোপুরি খুলে যাবে। আর যদি অবহেলা করি, তবে রহমতের সময় পেরিয়ে যাবে, আমরা বুঝতেও পারব না। রমজানের প্রথম 10 দিন রহমতের সময়, আর রহমত পাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল দোয়া ও জিকির। কারণ দোয়া হল বান্দার অস্ত্র, আর জিকির হল হৃদয়ের জীবন। রোজাদারের দোয়া বিশেষভাবে কবুল হয়। হাদিসে এসেছে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। তাদের একজন হল রোজাদার, যতক্ষণ না সে ইফতার করে, অর্থাৎ সারা দিনের ক্ষুধা তৃষ্ণা আল্লাহর কাছে এক ধরনের সুপারিশ হয়ে দাঁড়ায়। প্রথম গুরুত্বপূর্ণ দোয়া হল তওবার দোয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রমজানের শুরুতেই বেশি বেশি ইস্তেগফার পড়া উচিত, কারণ রহমতের দশকে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। যখন বান্দা বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, তখন আল্লাহ বলেন, আমি জানি, তবু আমি তোমাকে ক্ষমা করলাম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিকির হল সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো খুব সহজ, কিন্তু সওয়াব বিশাল। প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করে 100 বার করে পড়া যেতে পারে, বিশেষ করে ইফতারের আগে, ফজরের পর কিংবা তারাবির পরে। তৃতীয় গুরুত্বপূর্ণ আমল হল দরুদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ বান্দার প্রতি রহমত নাজিল করেন। রমজানে এই দরুদ আরও বেশি পড়া উচিত। চতুর্থ গুরুত্বপূর্ণ দোয়া হল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণের জন্যে। রমজানের রহমতের সময়ে এই দোয়ার হৃদয় থেকে করা উচিত। পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রমজানের প্রথম 10 দিন এই আয়াতের বাস্তব প্রয়োগের সময়। ইফতারের আগে কয়েক মিনিট অত্যন্ত মূল্যবান। অনেকেই তখন শুধু খাবারের অপেক্ষা করে, কিন্তু সেই মুহূর্তে চোখ বন্ধ করে নিজের জীবনের জন্য দোয়া করলে আল্লাহর রহমত নেমে আসে। আরেকটি শক্তিশালী জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার হৃদয়কে পরিষ্কার করে। রমজানের প্রথম 10 দিনেই এই কালিমাকে জিহ্বায় জীবিত করতে হবে। রহমতের দশকে গোপন দোয়া অত্যন্ত কার্যকর।
রাতের শেষ অংশে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহ আসমানের নিকটবর্তী হয়ে বলেন, কেউ কি আছে যে আমার কাছে চাইবে? সেই সময় 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নিজের গোপন কষ্টগুলো আল্লাহর কাছে তুলে ধরলে হৃদয়ে প্রশান্তি আসে। দোয়া শুধু নিজের জন্যে নয়, বাবা মা, সন্তান, পরিবার, বন্ধু, দেশ, উম্মা সবার জন্যে করতে হবে। দোয়ার মাধ্যমে হৃদয় বড় হয়, সংকীর্ণতা দূর হয়। রমজানের প্রথম 10 দিন হল হৃদয়ের জাগরণের সময়। বেশি বেশি জিকির করলে হৃদয়ের কাঠিন্য ভেঙে যায়। যে হৃদয় গুনাহে শক্ত হয়ে গেছে, জিকির তাকে নরম করে। এই 10 দিন একটি আধ্যাত্মিক বিপ্লব ঘটাতে পারে। যদি জিহ্বা আল্লাহর স্মৃতিতে ব্যস্ত থাকে, যদি চোখে অশ্রু ঝরে, যদি অন্তর অনুতপ্ত হয়। রহমতের সময়ে দোয়া মানে শুধু শব্দ নয়, এটি আত্মার আর্তনাদ। যখন বান্দা সত্যিকারভাবে আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তার খুব কাছে চলে আসেন। রমজানের প্রথম 10 দিন তাই শুধু রোজা নয়, এটি দোয়ার উৎসব, জিকিরের সময়, হৃদয়ের পরিশুদ্ধির মুহূর্ত। যদি আমরা এই সময়ে দোয়া ও জিকিরকে জীবনের অংশ বানাতে পারি, তবে আমাদের জীবন বদলে যাবে। কারণ রহমতের দশকে করা একটি আন্তরিক দোয়া ভাগ্য পরিবর্তন করতে পারে। রমজানের প্রথম 10 দিন শুধু ইবাদতের সংখ্যা বাড়ানোর জন্য নয়, এটি আত্মশুদ্ধির কর্মশালা। এই সময়ে একজন মানুষ নিজের ভেতরের মানুষটাকে নতুন করে গড়ার সুযোগ পায়। রহমতের দশক হল চরিত্র নির্মাণের ভিত্তি। রোজা মূলত তাকওয়ার প্রশিক্ষণ। পবিত্র কুরআন শরীফে আল্লাহ বলেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ রোজার উদ্দেশ্য শুধু ক্ষুধা নয়, আল্লাহ ভীতি সৃষ্টি করা। প্রথমে আসি 1, আত্মনিয়ন্ত্রণের শিক্ষা। রোজা আমাদের শেখায়, আমি চাইলে খেতে পারি কিন্তু খাবো না, চাইলে রাগ করতে পারি কিন্তু করব না। এই চাইলে পারি কিন্তু করব না, এই শক্তিটাই আত্মনিয়ন্ত্রণ। যে ব্যক্তি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে, সে রাগও নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি তৃষ্ণা সহ্য করতে পারে, সে গুনাহ ছাড়তে পারে। রহমতের দশকে এই অনুশীলন শুরু হয়। দ্বিতীয়ত, রাগ ও অহংকার ভাঙার সময়। রোজা রেখে যদি কেউ অহংকারী থাকে, তবে সে আসল শিক্ষা পায়নি। ক্ষুধা মানুষকে নম্র করে। আমরা বুঝতে পারি আমরা কত দুর্বল। একবেলা না খেলে শক্তি কমে যায়, তখন বুঝি আমরা আল্লাহর উপর কত নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোমল, ধৈর্যশীল ও দয়ালু। রমজানের শুরুতেই আমাদের লক্ষ্য হওয়া উচিত নিজের চরিত্রকে তার আদর্শের দিকে নিয়ে যাওয়া। তৃতীয়ত, গীবত ও মিথ্যা ত্যাগের চর্চা। রহমতের দশকে সবচেয়ে বড় আত্মশুদ্ধি হল জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। গীবত, অপবাদ, কটু কথা এগুলো হৃদয় কালো করে দেয়। রোজা আমাদের শেখায়, কথা বলার আগে ভাবো। যদি কেউ প্রথম 10 দিন জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে, তবে পুরো জীবনই বদলে যেতে পারে। চতুর্থত, হিংসা দূর করার সুযোগ। অনেকের হৃদয়ে হিংসা জমে থাকে, অন্যের সাফল্য দেখে কষ্ট পায়। রমজান সেই হিংসা পরিষ্কার করার সময়। রহমতের দশকে নিজের অন্তর পরীক্ষা করা দরকার। আমি কি কাউকে নিয়ে কুভাবনা রাখি? আমি কি কারো ক্ষতি চাই? যদি থাকে, আজই মাফ করে দিতে হবে, কারণ পরিষ্কার হৃদয়ে রহমত দ্রুত নেমে আসে। পঞ্চমত, ধৈর্যের সর্বোচ্চ প্রশিক্ষণ। রোজা মানেই ধৈর্য। গরমে রোজা রাখা, কাজের মাঝে রোজা রাখা, সবই ধৈর্যের পরীক্ষা। এই ধৈর্য ভবিষ্যতে বড় বিপদেও মানুষকে শক্ত রাখে। যে ব্যক্তি রমজানের প্রথম 10 দিন ধৈর্য শিখে নেয়, সে জীবনের কষ্টেও ভেঙে পড়ে না। ষষ্ঠত, আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক। রহমতের দশক বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। যখন কেউ সেহরিতে একা ওঠে, সবাই ঘুমায়, তখন সে বুঝতে পারে তার সাথে আল্লাহ আছেন। এই একান্ত মুহূর্তগুলো আত্মাকে শক্তিশালী করে। সপ্তমত, নিয়মিত আমলের অভ্যাস গড়া। চরিত্র গঠনের মূল চাবিকাঠি হল ধারাবাহিকতা। প্রথম 10 দিন যদি কেউ নামাজ, তিলাওয়াত, জিকির নিয়মিত করতে পারে, তবে তা অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাসই চরিত্র গড়ে। অষ্টমত, আত্মসম্মান ও আত্মপরিচয়।
রোজা মানুষকে মনে করিয়ে দেয়, আমি শুধু দেহ নই, আমি আত্মা। আমার লক্ষ্য শুধু দুনিয়া নয়, আখেরাতও। এই উপলব্ধি মানুষকে উচ্চ মানসিকতায় নিয়ে যায়। রহমতের দশক হল হৃদয়ের সংস্কার আন্দোলন। এটি এমন এক সময় যখন পাপী সাধু হতে পারে, অহংকারী বিনয়ী হতে পারে, গাফেল মানুষ সচেতন হতে পারে। রমজানের প্রথম 10 দিন যদি আমরা সত্যিকারভাবে আত্মশুদ্ধির জন্য কাজে লাগাতে পারি, তবে পুরো জীবন বদলে যেতে পারে। কারণ চরিত্র একদিনে গড়ে ওঠে না, কিন্তু একটি সঠিক সূচনা সব কিছু বদলে দেয়।